হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো আজকে কথা বলবো যে ফরেক্স ট্রেডিং আপনারা কিভাবে শুরু করতে পারেন এবং শুরু করার জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাদেরকে ফলো করে সামনের দিকে এগোতে হবে। তো ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য ফার্স্ট যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনাদের মাইন্ডসেট ঠিক করতে হবে। কারণ হচ্ছে যে মাইন্ডসেটটা মানুষের কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হচ্ছে যে আপনার যেকোনো একটা কাজ করার আগে আপনি যদি মাইন্ডসেট আপনার যে কাজের যে প্ল্যানিংটা সেটা যদি আপনি ঠিক না করেন তাহলে কিন্তু আপনি সেই অনুপাতে কিন্তু এগোতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে আজকে আপনি কোথায় জায়গায় যাবেন, তো তার জন্য কিন্তু আপনাদের প্রি প্ল্যান থাকা চাই। অর্থাৎ আপনাকে আগে প্ল্যানিং করতে হবে যে কালকে আমি যেহেতু যাব, তো আগের দিনে আপনাকে একটা কিন্তু প্ল্যানিং করতে হবে। তো সেই জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং এ আসতে হলেও কিন্তু আপনাকে একটা প্রি প্ল্যানিং থাকতে হবে যে আমি কিভাবে কি করব। আপনাদের মাইন্ডসেট আপটা ঠিক করতে হবে। আপনার যে এখানে ফরেক্স ট্রেডিং করার জন্য যেই বিষয়গুলো হয় যে আপনি ১ম এ যদি মার্কেট প্লেসে আসার পরে আপনি যদি ভাবেন যে এটা আমি কিভাবে নিবো বা কিভাবে কি করব। আপনি যদি এসে ভাবেন যে আমি আজকে ৳১,০০,০০০ এখানে ইনভেস্ট করছি এবং এটা আমি ১ সপ্তাহের মধ্যে ৳২,০০,০০০ করব। তাহলে এই বিষয়টা যদি আপনি এরকম যদি একটা প্ল্যানিং করেন তাহলে এটা সরাসরি ফরেক্স ট্রেডিংটা হয়ে যাবে একটা গ্যাম্বলিং। তো এখানে গ্যাম্বলিং এর মতো যদি আপনি প্ল্যানিং করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি কোনো প্রফিট তো জেনারেট করতেই পারেন না, বরঞ্চ আপনার হয়তো বা ৳১,০০,০০০ কিন্তু গ্যাম্বলিং এর মতোই জিরো হয়ে যাবে খুব ইজিতে। তো গ্যাম্বলিং বিষয়টা এখানে নো গ্যাম্বলিং, গ্যাম্বলিং এখানে চলবে না। কারণ হচ্ছে যে এটা কিন্তু গ্যাম্বলিং এর মতো কোনো প্ল্যাটফর্ম না। এখানে আপনাকে আসলে জেনুইনলি আপনাকে কাজ শেখার পরে তারপরে আসতে হবে এবং এটাকে কখনোই আপনাকে গ্যাম্বলিং মনে করা যাবে না। এবং যদি আপনি ভাবেন যে এই প্ল্যাটফর্মটা একটা কুইক প্রফিটের জায়গা, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমি এখানে প্রফিট করব এবং কোটিপতি হয়ে যাব, এরকম কিন্তু না। আপনাকে এখানে এসে সময় দিতে হবে। সময় দেওয়ার পরে তারপরেই কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু গেইন করতে পারেন। তো যেকোনো সেক্টরেই যদি আপনি দেখেন যে কোনো সেক্টরেই কিন্তু দেখেন যে কুইক মানিটা আসে না। অর্থাৎ কোনো সেক্টরে আপনি কাজ করতেছেন অথবা কোনো একটা জায়গায় আপনি জব করতেছেন। ফার্স্ট টাইম গেলে আপনাকে সেলারি দেবে হয়তো ৳৭,০০০ থেকে ৳৮,০০০ এবং ডে বাই ডে আপনি যখন আপনার কাজের এক্সপেরিয়েন্স বাড়বে, তখন ডে বাই ডে কিন্তু আপনার সেলারিটা বাড়বে। তো একদিনে আপনি জয়েন করলেন আজকে কোনো একটা জবে, তো আজকেই যে আপনাকে ৫০,০০০-৬০,০০০ দেবে এরকম কিন্তু না। তো আপনার যখন ডে বাই ডে এক্সপেরিয়েন্স বাড়বে, তখনই কিন্তু আস্তে আস্তে আপনার স্যালারিটা বাড়বে। সো ফরেক্স ট্রেডিংটাও এরকম যে আপনি যখন এখানে আসবেন, এই মার্কেটে যখন টিকে থাকবেন, আপনি আপনার যে নলেজ গেইন করবেন, যখন স্লো ডে বাই ডে আপনি যখন নলেজ গেইন করবেন, তখন কিন্তু আপনার এইখান থেকে একটা প্রফিট আসার সম্ভাবনা হবে এবং আপনি যত তাড়াতাড়ি আপনার যে মাইন্ডসেট ঠিক করতে পারবেন যে আমাকে এইভাবে, এইভাবে কাজ করলে আমার হয়তোবা এখান থেকে ভালো প্রফিট আসবে। তো আপনাকে কি করতে হবে? কুইক প্রফিট এইটার চিন্তা কখনোই করা যাবে না। মার্কেটে আসার পর মার্কেটে সময় দিতে হবে। মার্কেট কিভাবে চলতেছে, মার্কেট আপস অ্যান্ড ডাউনস কিভাবে করতেছে, মার্কেট কিভাবে মুভিং হইতেছে, এই বিষয়গুলো আপনাকে আগে নজর দিয়ে শিখতে হবে ভালোভাবে। তারপরে কিন্তু আপনি একটা প্রফিটেবল ট্রেডার অর্থাৎ প্রফেশনাল একটা ট্রেডারের পর্যায়ে হয়তোবা ২ বছর ৩ বছর ধরে আপনি একটা প্রফেশনাল বা একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। যদি এখানে আপনার টাইমটা স্পেন্ড করেন ডে বাই ডে এবং স্লোলি। আপনি যদি এখানে এসেই ভাবেন যে আমি এখানে ৳১,০০,০০০ আ আমি ডিপোজিট করছি, সো ১ সপ্তাহের মধ্যে আমাকে ৳২,০০,০০০ করতে হবে এবং ২ সপ্তাহের মধ্যে আমাকে ৪,০০,০০০, ১০,০০,০০০ এরকম যদি একটা মাইন্ডসেট নিয়ে আপনি আসেন তাহলে এইটা কিন্তু আপনার কখনোই সফল হবে না এবং আপনার যে মেইন যে ক্যাপিটালটা আছে সেটাও কিন্তু আপনি ড্র ডাউন করে ফেলতে পারেন এবং সেটা তাড়াতাড়ি কিন্তু আপনি জিরো করে দিতে পারেন। সো আপনাকে এখানে আ রেগুলার যদি ইনকাম করতে চান এই সেক্টরে, তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে আপনাকে সময় স্পেন্ড করতে হবে, সময় দিতে হবে এবং ডে বাই ডে আপনাকে আ এক্সারসাইজ করতে হবে এই বিষয়টা শেখানোর জন্য। বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন কোর্স বা যে বিষয় শেখার জন্য যে YouTube এ যে বিভিন্ন আ ভিডিও আছে কিংবা বুকস আছে, এগুলা পড়ে আপনাকে আগে কি করতে হবে? নলেজ গেইন করতে হবে। তো আমরা যদি দেখি যে আমরা অনেকেই দেখি যে ফরেক্স ট্রেডিং এ আসলেই কিন্তু মানুষ হচ্ছে যে আ কুইক যে একটা প্রফিট সেটা কিন্তু মানুষ খোঁজে। তো অন্যান্য সেক্টরে আপনি যদি কম্পেয়ার করেন এটার সাথে ফরেক্স এর সাথে, তাহলে কিন্তু দেখেন যে অন্যান্য সেক্টরে আপনি যদি জব করেন অথবা কোনো একটা জায়গায় যদি আপনি ধরেন যে আপনি যদি বিজনেসও করেন, তাহলে সেখানে কিন্তু আপনাকে ১ম এ হচ্ছে যে যেই একটা ক্যাপিটাল আপনাদের
ইনভেস্ট করতে হয়, সেই ক্যাপিটালটা কিন্তু আপনার একদিনের মধ্যে বা এক সপ্তাহ এক মাসের মধ্যেই কিন্তু আপনি সেটাকে ডাবল বা ট্রিপল করতে পারেন না। সো ফরেক্স ট্রেডিং এ সবাই আসলেই কিন্তু এই যে ক্যাপিটালটা, সবাই ভাবে যে এখানে ইজি মানি এবং কুইক মানি। তো এইটা আসলে যারা ভাবে তাদের মাইন্ডসেটের প্রবলেম আছে, কারণ হচ্ছে মাইন্ডসেটের কারণেই কিন্তু তারা হচ্ছে যে 95% মানুষ কিন্তু এখান থেকে ড্র ডাউন করে। কারণ হচ্ছে যে তারা নতুন যারা আছে তারা এসেই কি করে, তারা হচ্ছে যে আহ ভাবে যে আমি এখানে বিগ প্রফিট করতে পারবো এবং খুব তাড়াতাড়ি এখানে আমি বড়লোক হয়ে যাব, এরকম একটা জায়গা মনে করে এই ফরেক্স ট্রেডিং বা আপনি স্টক এক্সচেঞ্জ যদি মনে করেন। তো এরকম একটা বিষয়ে এই এই ধ্যান ধারণা নিয়ে আসার কারণেই কিন্তু 95% মানুষ এখান থেকে ড্র ডাউন করতেছে। আর এই কারণেই কিন্তু আমরা সবাই এটাকে ভাবি যে যখনই আমার ক্যাপিটালটা জিরো হয়ে যায় তখনই আমরা ভাবি যে এটা মার্কেটটা হচ্ছে রিস্কি মার্কেট এবং এটা একটা গ্যাম্বলিং এর মতো। তো আপনি আসার পরে আপনাকে প্রথমেই ভাবতে হবে যে আমাকে আগে কাজটা শিখতে হবে। আপনি যেকোনো সেক্টরে যান না কেন, সেখানে আপনি যেখানেই যাবেন সেখানেই কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে আগে যে নলেজ গেইন করতে হবে। নলেজ গেইন না করা পর্যন্ত আপনি কোনো সেক্টরেই কিন্তু সাকসেস হতে পারবেন না। তো সাকসেস হওয়ার এখানে হচ্ছে মেইন যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনাকে আগে নলেজ গেইন করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে। তো যখন আপনি ডে বাই ডে স্লোলি আপনার নলেজ গেইন হয়ে যাবে, তখন কিন্তু আপনি এখানে আস্তে আস্তে ডেভেলপ করবেন। তো নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে। অ্যান্ড সেকেন্ড, আপনাকে হচ্ছে যে এই যে যেই বিষয়গুলো আপনাকে এখানে বাদ দিতে হয়, সেটা হচ্ছে আপনাকে কখনোই ভাবা যাবে না যে এটা একটা গ্যাম্বলিং সেক্টর এবং এখানে কুইক মানি আর্নিং করা যায়। এই বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। আপনি যদি এখান থেকে রেগুলার ইনকাম করতে চান, তাহলে আপনাকে কিন্তু এটাকে কখনোই ভাবা যাবে না যে এটা একটা গ্যাম্বলিং বা এখানে কুইক মানি আর্ন করা যায়। এই বিষয়টা আপনাকে এক সাইডে রাখতে হবে। এইটা কখনোই ভাবা যাবে না। তো আপনি যদি এখান থেকে রেগুলার ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এখান থেকে কি করতে হবে? এখানে আপনাকে আগে আপনার যে নলেজ গ্যাদার করতে হবে, সে নলেজ গেইন করতে হবে। আপনাকে স্কিল আপ করতে হবে। তো স্কিল আপ করার জন্য এখানে কিন্তু এখন মোটামুটি বিভিন্ন কোর্স এবং ইউটিউবে আপনি যদি সার্চ দেন, মোটামুটি বেসিক যে নলেজটা নেওয়ার জন্য ইউটিউব আমি মনে করি যে একটা বেস্ট প্ল্যাটফর্ম এখন। তো আপনি চাইলে ইউটিউবে আমার ভিডিও দেখে এবং বাংলাদেশে আরো বেশ কিছু ট্রেডার আছে তাদের ভিডিও দেখার পর, এবং আপনি চাইলে ফরেন যদি আপনি ইংলিশে ভালো আপনার নলেজ থাকে, তাহলে আপনি আহ, বিভিন্ন ফরেন কান্ট্রি গুলার ভিডিও দেখে, কিংবা আপনি যদি হিন্দিতে এক্সপার্ট হন, তাহলে আপনি ইন্ডিয়ান কিছু ট্রেডার আছে যারা মোটামুটি এখন ভালো একটা পজিশনে আছে। ইন্ডিয়ান স্টক মার্কেট এখন মোটামুটি অনেক স্ট্রং। সো সেখানে অনেক ভালো ভালো ট্রেডার ইদানিং কিন্তু আছে। তো তাদের ভিডিও দেখেও আপনি কিন্তু নলেজ গেইন করতে পারেন, এবং বিভিন্ন কোর্স আপনি চাইলে অনলাইনে মোটামুটি পেইড কোর্স আপনি কিনে কিন্তু এই বিষয়গুলোর নলেজ নিতে পারেন। তো হয় যে ফার্স্ট যেটা আপনাকে বিগিনে যারা আসবেন এখানে ফরেক্স ট্রেডিং এ, তাদের ফার্স্ট যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে আগে নলেজ গেইন করতে হবে, আপনাকে আগে স্কিল আপ করতে হবে। নিজেকে যখন আপনি স্কিল আপ করবেন, তখনই কিন্তু আপনি এখান থেকে একটা ভালো প্রফিটিভ প্রফিটেবল ট্রেডার নিজেকে তৈরি করতে পারবেন ডে বাই ডে। বাট হচ্ছে যে আপনি যদি ভাবেন যে আমি 1 বছর, 1 মাস 2 মাস সময় দিয়ে আমি এখানে ভালো কিছু করবো, তাহলে কিন্তু এখানে আমি বলবো যে এই সেক্টরে অন্ততপক্ষে আপনার আসার দরকার নেই। কারণ হচ্ছে যে এই সেক্টরে আসতে গেলে মিনিমাম এখানে 3 থেকে 5 বছর এখানে আপনাকে একটা সময় স্পেন্ড করতে হবে, তারপরেই কিন্তু আপনি একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাইতে পারবেন। তো নেক্সট, তো আপনি আসার পরে, এই যে ফরেক্স ট্রেডিং এ আসার পর নেক্সট যে বিষয়টা জানা দরকার, সেটা হচ্ছে আপনাকে কিন্তু কি করতে হবে? আপনাকে আগে হচ্ছে যে এখানে প্র্যাকটিস করতে হবে। এই মার্কেটে আসার পর কিন্তু এখানে বিভিন্ন ব্রোকারেজ কিন্তু আপনাদেরকে ডেমো অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকে, এবং সেখানে $10,000 এখানে আপনাকে $10,000 দেবে। এই $10,000 দিয়ে আপনি কিন্তু ডেমো অ্যাকাউন্টে আপনার যে এক্সপিরিয়েন্স গেইন করলেন, যে স্কিলটা এতদিনে হয়তো বা 2-3 মাসে আপনি যে ভিডিও দেখে, ইউটিউবের ভিডিও দেখার পরে যে নলেজটা গেইন করলেন, সেটা আপনি চাইলে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারেন ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে। সেখানে বাই সেল করে আপনি বুঝতে পারবেন যে আমার কতটা নলেজ গেইন হলো, এবং আমি এই অ্যাকাউন্টে, আমার যে ডেমো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি প্রফিট করতেছি নাকি লস করতেছি, এটা আপনি বুঝতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু বিভিন্ন ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে চাইলে কিন্তু আপনারা ডেমো অ্যাকাউন্ট অথবা রিয়েল অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো প্র্যাকটিস করার জন্য আমি নেক্সটে কিভাবে আপনারা
ট্রেডিং ভিউতে পেপার ট্রেডিং করবে, সেই বিষয়ে আমি অবশ্যই একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো। ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে পেপার ট্রেডিং করতে হয়। এবং পেপার ট্রেডিং আপনি চাইলে ট্রেডিং ভিউ করতে পারেন, অথবা বিভিন্ন ব্রোকারেজ গুলা কিন্তু ডেমো অ্যাকাউন্ট প্রোভাইড করে, যেমন অক্টাফেক্স। যেমন দেখেন যে অক্টাফেক্স কিন্তু আপনাদের ডেমো অ্যাকাউন্ট প্রোভাইড করে, এবং আপনি চাইলে MT4 বা MT5 এ কিন্তু ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে মোবাইলের মাধ্যমে, আপনাদের মোবাইলের মাধ্যমে ডেমো অ্যাকাউন্টে আপনি বাই সেল করতে পারেন। এবং যেমন অক্টাফেক্স, এক্সনেস এবং মোটামুটি যত ব্রোকার আছে অনলাইনে, সব ব্রোকারই মোটামুটি ডেমো অ্যাকাউন্ট কিন্তু প্রোভাইড করে থাকে। আপনারা চাইলে কিন্তু ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এবং ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডেমো অ্যাকাউন্টে কিন্তু আপনারা আহ প্র্যাকটিস করতে পারেন। তো প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে অবশ্যই 2 থেকে 3 মাস আপনাদের এই ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পরে কিন্তু তারপরে আপনাকে রিয়েল মার্কেটে যাইতে হবে, এবং তারপরে আপনাকে ফান্ড ট্রান্সফার করতে হবে। অর্থাৎ আপনি যখন 2-3 মাস ট্রেডিং করার পর, অর্থাৎ পেপার ট্রেডিং অথবা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করার পর যখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার এখন কিছুটা হলেও আমি নলেজ গেইন করছি, সো আমি এখন স্লোলি স্লোলি রিয়েল মার্কেটের রিয়েল যে এক্সপিরিয়েন্সটা সেটা নিতে চাই। তো তখন আপনি রিয়েল মার্কেটে গিয়ে রিয়েল মার্কেটের যে যে এক্সপিরিয়েন্স সেটা আপনি নিতে পারেন। কারণ হচ্ছে ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অনেকটাই একটা ডিফারেন্স আছে। কারণ হচ্ছে যে ডেমো অ্যাকাউন্টে আপনার এটা নিজস্ব মানি না, সো এখানে আপনার থ্রিল বা ভয়, ঠিক আছে, এটা কিন্তু আসবে না। ডেমো অ্যাকাউন্টে আপনার ভয়টা আসবে না, বাট যখন আপনি রিয়েল মানিতে ট্রেড করবেন তখন আপনার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করবে, একটা থ্রিল আসবে, একটা উত্তেজনা একটা আপনার মধ্যে কাজ করবে। আপনি যখন একটা ট্রেড নেবেন তখন আপনার যদি এটা প্রফিটের দিকে যায় তখন হয়তো বা আপনার একটা খুব ভালো লাগবে, দেন যদি এটা মাইনাসের দিকে যায় তখন আপনার একটা কিন্তু ভয় চলে আসবে। সো এই বিষয়গুলোও কিন্তু একটা নলেজের মধ্যেই পড়ে। সো রিয়েল অ্যাকাউন্টে যখন করবেন তখন এই বিষয়গুলো আসবে, এবং স্লোলি স্লোলি দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। তো আপনাকে আপনি 2-3 মাস প্রথমে আপনাদের পেপার ট্রেডিং অথবা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করে তারপরে আস্তে আস্তে কিন্তু আপনার রিয়েল মানিতে আসতে হবে। তো এইভাবে আপনি কিন্তু হচ্ছে যে আহ, আসতে পারেন ডে বাই ডে, স্লোলি স্লোলি আপনি ফরেক্স ট্রেডিং এ আহ, আপনি ফরেক্স ট্রেডিং শিখে তারপরে তারপরে ধীরে ধীরে আপনারা কিন্তু একটা প্রফেশনাল পর্যায়ে চলে যাবেন ডে বাই ডে। তো আসার পরে স্লোলি স্লোলি আপনাদের কাজগুলো শিখতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে রিয়েল মার্কেটে। তো এই হচ্ছে বিষয়, ডে বাই ডে আপনারা ফরেক্সে যারা নতুন আসতে চাচ্ছেন, তো এভাবে আমি আপনাদেরকে ডে বাই ডে কিছু টিপস এবং কিছু নলেজ আপনাদের জন্য নিয়ে আসতেছি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।